হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। এই ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে বেসিক্যালি আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুরন্ধর 2, অর্থাৎ ধুরন্ধর দ্য রিভেঞ্জ, যে পার্ট 2 যেটা বেরোচ্ছে আর কি। সেটার কিন্তু 1 মিনিট 12 সেকেন্ডের একটা ছোট্ট টিজার তারা ড্রপ করেছে। এবং যেটা দেখার বিষয় ছিল, আমি যেটা ভেবেছিলাম যে ওটা কি আগের পার্টের মতো হবে নাকি না ধেরিয়ে দেবে। টিজার দেখে যেটা মনে হলো, ধুরন্ধর ছবিটাকে গিলে খেয়ে নেবে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। একদম 100% কনফার্ম। আদিত্য ধর যেভাবে এটাকে প্রেজেন্ট করেছে, আমার মনে হচ্ছে যে কোনো ছবির তোমরা দেখবে পার্ট 1-এর থেকে পার্ট 2 কিন্তু ধেরিয়েই দেয়। তোমাদের যে এক্সপেকটেশন থাকে মানে সেটা কিন্তু ফুলফিল হয় না বেসিক্যালি। তোমরা হতাশ হও পার্ট 2 দেখে। কিন্তু ধুরন্ধর 2 প্রমিস করছে যে পার্ট 2-তে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, এই যে সিনেমাটা হতে চলেছে, এটা কিন্তু পার্ট 1-এর থেকেও দুর্ধর্ষ কিছু হতে পারে। মানে সেটারই কিন্তু প্রমিস করছে। যেভাবে দুটো রণবীর সিংকে দেখানো হয়েছে, রণবীর সিং এর ট্রান্সফরমেশনের যে বিষয়টা, একটা আছে বিয়ার্ডওয়ালা বড় বড় চুল, একটা আছে একদম শর্ট হেয়ার, এবং আমাদের ট্রিম একদম কিছু নেই আর কি, ক্লিন শেভ। দারুণ লাগছে দুটোতেই, প্রচন্ড এনার্জেটিক। ঠিক আছে, দুটো লুকিংয়েই বেশ ভালো লাগছে, বেশ ইমপ্রেসিভ। এবং মানে প্রত্যেকটা প্রথম থেকে শুরু করে যে যে অ্যাকশন পোর্শন গুলো, প্রথমত দেখছিলাম যে কে একজন এরম ভাবে মানে মমির মতো শুয়ে রয়েছে, ঠিক আছে, ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছে। ভাই সেই লেভেলে কিন্তু ব্রুটালিটি থাকতে চলেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যে মিউজিকটা বাজছে না ব্যাকগ্রাউন্ডে, বিজিএমটা আলাদা লেভেলের ভাইব দিচ্ছে, কিন্তু অন্য লেভেলের ভাইব দিচ্ছে। জাস্ট কিছু বলার নেই। এবং যখন রণবীর সিং ওই মিশনটা যখন কমপ্লিট করার জন্য মিশনে যখন তিনি নামছে, তখন যে ওই যে পোর্শন গুলো, ঠিক আছে, বা যখন ওইভাবে ওইভাবে কাটছে হিংস্র জন্তুদের মতো, সে অ্যানিমেলের মতো খানিকটা, ধুরন্ধর পাটুরিয়ারও দেখেছিলাম আমরা পার্ট 1-এ আর কি। ভাই সেই লেভেলের, পুরো মাথা নষ্ট করা একটা টিজার করেছে কিন্তু। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ফুল স্টপ। এটার সমালোচনা করার মতো কিছু নেই, বা ভালো দিক খারাপ দিক বলার মতো কিচ্ছু নেই এখানে। এখানে যে কালার প্যালেটটাও ইউজ করা হয়েছে একটা ধূসর ইয়ের, এবং যেখান থেকে মানে আকসা খানের ক্যারেক্টারটা আসছিল আর কি আগের পার্টে, সেইখান থেকেই দেখতে পাচ্ছি রণবীর সিং রাজ করবে আর কি, তার যে ক্যারেক্টারটা। সুতরাং ওখান দিয়ে দেখতে পাচ্ছি ওর রিয়েল আমার তাদের সোয়াগ নিয়ে, ঠিক আছে, হেঁটে হেঁটে ওরম ভাবে আসছে ভাই। সেই লেভেলের হবে, সেই লেভেলের। ঠিক আছে, মানে দুর্গ দখল করার একটা যে বিষয়। সুতরাং মানে এটা নিয়ে কোনো কথা বলার এক্সট্রা আমি কিছু নই। লাস্টে রণবীর সিং এর মানে ফ্যান্সরা এসে কিস্তি ফিস্তি মারতে পারে ভাই। আমি এখানে খারাপ কিছু দেখতে পাইনি, সত্যি কথা বলতে গেলে। পুরো আগুন আগুন লাগিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাক্ষস বলে একটা সিনেমা আসছে, যেটার নায়ক সিয়াম আহমেদ। তার বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে এবং রক্ত মাখা গাটা আমরা দেখতে পাচ্ছি, পুরো সেই অ্যানিম্যালের মতো খানিকটা, রণবীর কাপুরের মতো। তো পুরো ওইরকম একটা সাদা টি শার্ট, সরি সাদা শার্ট পরে রয়েছে, ফুলাতা এরকম গোটানো টাইপের, এবং রক্ত রক্ত ছাপ, পুরো রক্তে ভেসে যাচ্ছে মুখ টুক। তো তিনি নতুন একটা ছবি আছেন সিয়াম আহমেদ, কিন্তু সেই সিনেমার ভিলেন যেটা শোনা যাচ্ছে সাতাব ফিগার কিন্তু হতে চলেছে। ইয়েস, আমাদের বলিউডের খুব বড় একজন কিন্তু ভিলেন। আমাদের বাংলাতেও জিদ্দার অনেক ছবিতে কিন্তু তিনি কাজও করেছেন সাতাব ফিগার, তোমরা দেখেছো অনেক ছবিতে জিদ্দার সাথে কিন্তু কাজ করেছে। সুতরাং এই ছবিটাও নিয়েও কিন্তু প্রচন্ড এক্সাইটেড রয়েছি আমরা। বাংলাদেশের ছবি হতে পারে, বাট হ্যাঁ রাক্ষস ছবিতে, এবং সিয়াম আহমেদ কিন্তু একটা রাইজিং স্টার, সুপারস্টার কিন্তু হওয়ার সম্ভাবনা সিয়াম আহমেদের রয়েছে, যেমনি তার লুকিং, এবং তার থেকে সে কিন্তু প্রচন্ড বেশি হার্ড ওয়ার্কিং করে, ঠিক আছে, প্রচন্ড। তার অভিনয় বেশ ভালো হচ্ছে। বুম্বাদার সাথেও রিসেন্ট একটা ছবিতেও কাজ করেছে, সিনেমাটা এখনো রিলিজ হয়নি, প্রতিপক্ষ। ওই সিনেমাটাতেও তার কিন্তু দারুণ অ্যাক্টিং আমরা দেখতে পাবো। সুতরাং এটাই বলার ছিল যে এই দুটো ছবি নিয়ে আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি। ধুরন্ধর দ্য ডিভেঞ্জ নিয়ে তো কোনো কথা নেই। তোমাদের টিজারটা কেমন লেগেছে, রণবীর সিং এর পারফরমেন্স কেমন লেগেছে, দুটো লুকে রণবীর সিংকে কোনটা বেশি ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে নিজেদের মতামতটা জানাতে ভুলো না। এবং সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটা নিয়ে কারা কারা এক্সাইটেড রয়েছে, কারা কারা বাংলাদেশ থেকে সিয়াম আহমেদের ফ্যান রয়েছে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।